দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই মানুষ দেশে ফিরে অবশ্যই আমাদের দেশে অবশ্যই আনতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। দর্শক, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকে আগুন লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি রাজপথে থেকে চাই, কিন্তু আমি রাজপথে থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই মানুষ দেশে ফিরে অবশ্যই আমাদের দেশে অবশ্যই আনতে হবে। 13ই নভেম্বর শেখ হাসিনা দেওয়া লকডাউন উপলক্ষে বাংলাদেশের বাতাসে বইছে এক টানটান উত্তেজনার ঝড়। মশাল হাতে ব্যানারে লেখা ইউনূস হাটাও দেশ বাঁচাও নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও রাজপথে তাদের আগমনে কেউ কেউ বলছে এরাই মুজিব সৈনিক। এই দুঃসাহসিকতার নামই আওয়ামী লীগ ছাত্রলীগ। ইতিমধ্যে ভিডিও স্থিরচিত্রে দেখেছেন ঢাকার গ্রামীণ শাখায় আগুন দিয়েছে আওয়ামী লীগ। ইতিমধ্যে তারা শপথ নিয়েছে গ্রামীণ নামে এদেশে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকবে না। আগামী 13 তারিখ হবে ইউনূস সরকারের শেষ দিন। সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে এই সরকারের বিদায় ঘণ্টা বাজাতেই শেখ হাসিনার 13ই নভেম্বর লকডাউন থেকে হবে শাটডাউন। এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিলেই শেষ নয়, আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব, লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার, এই ইলিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দেব। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই এই আন্দোলন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। এদিকে শুধু ছাত্রলীগ ও আওয়ামী লীগ নয়, একসাথে যোগ দিয়েছে দেশের তৃণ পর্যায়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। ইতিমধ্যে গত 15 মাসে এই সরকারের কার্যকলাপের ব্যাপক সমালোচনা সহ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা। বাংলাদেশ আসবে, ইনশাল্লাহ আসবে, জনগণ আনবো, জনগণ আসবে, জনগণের দিকে চাই আসে আনবো। না থাকলে আমরা বুঝিব না, আমরা যেমন যেমন দিতে আগের সরকার আমার অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল আগের সরকার। যুবতী মাইয়া ধরে রাখতে পারি না, মা বইটা গর্ভধারী মায়েদের 40,000 টাকা দিচ্ছে। তবে এদিকে 13ই নভেম্বর উপলক্ষে সারা দেশে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করেছে ইউনূস প্রশাসন। তবে সকল কিছু অপেক্ষা করেও দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ককটেল বিস্ফোরণ সহ ঢাকার বিভিন্ন জায়গায় গাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা দেখা গেছে ইতিমধ্যে। প্রিয় দর্শক, আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগ তথা শেখ হাসিনা দেওয়া লকডাউন সত্যি কি সফল এবং কার্যকরী কোনো ব্যবস্থা নিতে পারে ইউনূস সরকারকে হারাতে? এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে জানাতে 13 নভেম্বর এখন থেকে 48 ঘন্টা ঘিরে এখন গোটা দেশে তীব্র কৌতূহল ও উদ্বেগ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে উঠেছে নানা প্রশ্ন। অনেকে ভাবছেন এই কর্মসূচির মধ্য দিয়েই কি দলটি রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল শক্তি পরীক্ষার একটি ধাপ। ইতোমধ্যে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে, যারা বিচারিক ক্ষমতা সহ মাঠে রয়েছে। 11 নভেম্বর জামাত নেতৃত্বাধীন ইসলামী জোটের কর্মসূচি ঘিরে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লকডাউন কর্মসূচির সময় সেনাবাহিনীর উপস্থিতি সরকারের দৃঢ় অবস্থানকেই নির্দেশ করে। বিশেষ করে 13 নভেম্বর ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিন হিসেবে নির্ধারিত, যার প্রেক্ষিতেই লকডাউন ডাক দিয়েছে সাবেক ক্ষমতাসীন দলটি। গত বছরের 5 আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশ পলাতক বা কারাগারে। দলটি কার্যত ভেঙে পড়লেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ছোট ছোট ঝটিকা মিছিল দেখা গেছে, যা নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন জাতীয় নির্বাচন যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেটাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। সাবেক ক্ষমতাসীন দল যদি এই নির্বাচন ঠেকাতে চায় তাহলে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তাদের মতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র পথ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। যাবেন না, হাতাহাতি যুদ্ধের মধ্যে আপনারা যাবেন না। আর এই সাধারণ যারা ব্যবসায়ী আছে, যারা দোকানদার আছে, যারা আছেন তাদের প্রতি আমার একটা বিনীত নিবেদন আছে। আপনারা যদি প্রকৃতভাবে দেশকে ভালোবেসে থাকেন, প্রকৃতভাবে যদি আপনারা শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন এবং প্রকৃতভাবে যদি এই সরকারকে চিনে থাকেন, তাহলে একবেলা কম খাবেন, 13 তারিখ দোকান খুলবেন না, বাস চালাবেন না, রিক্সা চালাবেন না, সিএনজি চালাবেন না, রাস্তাঘাট ফাঁকা করে দিন। ইউনূস কিন্তু বাঁশ পাতার মতো কাঁপছে, যে কোনো সময় ধূপ করে পড়ে যাবে। আর এই যে আমাদের যে ভারতবর্ষে যে ঘটনা দিল্লিতে হয়ে গেল, এর মধ্যে কোন রকম যদি কোনোভাবে সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।